ভিউয়ার্স আজকের টপিকস হচ্ছে রিসার্লিং কোয়েলটি। তো আমি যথারীতি ইথারপোর্ট পোর্টেম থেকে আমি এখন প্রপার্টিস থেকে আইপি ভার্সন 4। তো এখানে অন্য একটা আইপি বসানো আছে, আমি জাস্ট আইপিটা তুলে দিই। তো আমি ডিটেলসে গিয়ে দেখবো আমার আইপি এখন কোনো আইপি নাই। তো আমি এখন যে কাজটা করব, আমি যথারীতি ওই আইপিটা আবার করবো, পিং দিয়ে রাখবো। তো রিসার্লিংকের ডিফল্ট আইপি হচ্ছে 192.168.77.254। তো আমি এই আইপিটাতে পিং দিয়ে রাখি, এই সিরিজের যে কোনো একটা আইপি আমি ল্যানে বসাবো। তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আমি এখান থেকে প্রপার্টিস আইপি ভার্সন 4 এটাতে ডাবল ক্লিক করে আমি এখন আইপিটা বসিয়ে নিব। তো 192.168.77.253 বা 54, আমি যথারীতি এখানে 54 বাদে যে কোনো একটি বসাবো, ধরেন 100 বসিয়েছি। জাস্ট ওকে। এখন আমি দেখব আমার ওই যে আইপিটাতে পিং দিয়ে রাখছিলাম ওটাতে পিং পাইছে কিনা। আচ্ছা দেখেন এখন পিং পাইছে। সো আমি এই আইপিটা দিয়ে এখন হিট করব। তো আমি এখন হচ্ছে আমার সার্চ বাটন থেকে গুগল ক্রোম ওপেন করব। ওটা গুগলে সার্চ হচ্ছে। আচ্ছা এটা দরকার নেই, আমার যে ডিফল্ট ব্রাউজার আছে সেটা দিয়ে আমি ট্রাই করি। আমার একটা ব্রাউজার হলেই হচ্ছে। তো 192.168.77.254 দেখেন আমার লগ ইন পেজ চলে আসছে। তো আমি ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে ট্রাই করি। আমার ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। তো ইউজার নেম হচ্ছে আমি অ্যাডমিন দিয়ে নিচ্ছি, ছোটো হাতের সব। পাসওয়ার্ডও অ্যাডমিন। এখন এখানে একটা ক্যাপসা আসছে, এই ক্যাপসাটা আমি একটু দেখে নিব। ক্যাপসাটা দিয়ে নিই, যে এটা ইজ J0। আচ্ছা এটা 0 হবে না, এটা O হবে। আচ্ছা এটা আমি লগ ইন করি। হ্যাঁ দেখেন লগ ইন হয়েছে। তো এই ইন্টারফেস পরিচিত লাগতে পারে। তো দেখেন এখানে আমি যে কাজটা করব, প্রথমে আমার ভিলেন কনফিগারেশন করব। তো আমার যে ভিলেনটা লাগবে, আমি সেই ভিলেন মানে যে কয়টা ভিলেন লাগবে সেই কয়টা ভিলেন আমি কনফিগার করে নিচ্ছি। তো আমি এখান থেকে আগে পোর্ট দেখে নিই, পোর্ট সেটিং। তো দেখেন আমার এখানে পোর্ট হচ্ছে 4টা, তার মানে আমার 4টা ভিলেন লাগবে, আর ম্যানেজমেন্টের জন্য একটা, টোটাল 5টা। তো আমি এখানে পন 1 আপ করে রাখছে। তো এটা সমস্যা না। আমি তো মাইক্রোটিকে আমি যে কাজটা করব, আমি হচ্ছে মাইক্রোটিকে 4টা ভিলেন রেডি করে রাখি। তো ধরেন ইপন 1, তো ইপন 1 দিয়ে নিচ্ছি, ভিলেন দিব 110। সরি আমি এটা নর্মালি যেটা করি 100 সিরিজের ভিলেন ইউজ করি। তো আমি পন 1-এর জন্য 101 দিচ্ছি। তো আমি যে ইন্টারফেস থেকে কানেক্ট করবো সেইটা দিয়ে নিচ্ছি। এখন ইপন 2 এর জন্য 102 ভিলেন ক্রিয়েট করতেছি। ইপন 3 এর জন্য 103, আর ইপন 4 এর জন্য 104। অ্যাপ্লাই ওকে। এখন আমি যেটা করব ম্যানেজমেন্টের জন্য করব, এমজিএমটির জন্য এটা ভিলান দিয়ে নিব 100। ঠিক আছে, আমার 5টা ভিলান ক্রিয়েট করা শেষ। তো আমি দেখিনি আমার 5টা ভিলান ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যথারীতি এখন মাইক্রোটিকে ভিলানের কাজটা সেরে নিয়েছি। এখন আমি ওএলটিতে করব। তো তার আগে আমি যে কাজটা করব, আমার এখানে আমি হচ্ছে পিভিপি সার্ভার, যেহেতু 4টা পনের আন্ডারে পিভিপি সার্ভার কনফিগার করে নিব। যথারীতি আমি ইপন 1-এর জন্য করেছি, এখন ইপন 2 এর জন্য সার্ভিসের নাম আপনি যে কোনো ইউজ করতে পারেন, বাট আমি যেহেতু পিভিপি ওই সার্ভিস দিব তাই পিভিপি ইউজ করছি। ইপন 2, এখন ইপন 3, এরপর হচ্ছে ইপন 4। যাক এটা হয়ে গেছে। আমার এখন ইথার 3 যেটা আছে ওটা কিন্তু লাগবে না, ওটা আমি চাইলে ডিলিট করে দিতে পারি। তো এখন যেহেতু ইউজার আপ আছে, তো আপ থাকুক, আমি ওটা যখন করব তখন ওটা ডিলিট করে দিব। তো এখন আমি ভিলান কনফিগার করব। ভিলান কনফিগারেশনে যাই, এখান থেকে ভিলান আইডি আমি 100 থেকে 104, যেহেতু আমি 5টা ভিলান নিয়েছিলাম, অ্যাড করলাম। একটু সময় লাগবে। হ্যাঁ দেখেন আমার 5টা ভিলান ক্রিয়েট হয়ে গেছে 100 থেকে 104। এখন আমি ভিলানের নামগুলো দিয়ে নিব। তো 100 ভিলান এমজিএমটি এটা অ্যাড করব।
যথারীতি আপনার 101 থেকে 104 আমি পন 1 পন 2 পন 3 পন 4 এভাবে কনফিগার মানে নাম দিয়ে নিব। আচ্ছা, এই পন 1 এভাবে সম্ভবত নাম নিবে না। আমি তারপর ট্রাই করে দেখি। হ্যাঁ, দেখেন নাম নিচ্ছে না। তার মানে নামের ভিতরে কোনো প্রকার আন্ডারস্কোর বা হাইফেন এমন নিবে না। তো ইপন 1 সরাসরি আমি লিখে দিই। ইপন 1 একটু সময় নিবে। হ্যাঁ, দেখেন নাম চেঞ্জ হয়ে গেছে। তো আমি 102ও নাম চেঞ্জ করে নিব। ইপন 2 এরপর হচ্ছে 103-এ নাম দিব ইপন 3। 104-এ নাম দিব ইপন 4 অ্যাড। তো আমার ভিলেন ক্রিয়েট এবং ভিলেনের নাম দেওয়া এই কাজটুকু শেষ। এখন আমার যে কাজটা হবে ভিলেন আমার পোর্টে অ্যালো করা। তো দেখেন আমি এখানে এই নিচের দিকে দেখেন অপশন আছে পোর্ট বেসড ভিলেন। তো আমি এই অপশনটাতে যাব, পোর্ট বেসড ভিলেনে। তো পোর্ট বেসড ভিলেনে আমি হচ্ছে আমার কোন কোন পোর্টে কোন কোন ভিলেন যাবে সেটা অ্যালো করব। তো আমি পোর্ট বেসড ভিলেনে আসছি। আসার পরে এখানে দেখেন আমার ইপন 1 ইপন 2 ইপন 3 যথারীতি এই সিরিয়ালে আমি 101 102 103 104 এইভাবে কনফিগার করে নিব। তো আমার ইপন 1 101 ছিল, ইপন 2 102 ছিল। এখন ইপন 3 যেটা করব 103। এখন দেখেন আপনার যদি এখানে লিঙ্ক টাইপ সব অ্যাক্সেস করা আছে, অ্যাক্সেস করলে আপনি সিঙ্গেল ভিলেন দিয়ে নেবেন। আর যদি লিঙ্ক টাইপ কখনো চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আপনি মডিফাই করে এটা ট্রাঙ্ক করে নেবেন। তো আমি ইপন 4-এর জন্য ডিফল্ট ভিলেন 104 দিয়ে দিচ্ছি। 104 অ্যাড। দেখেন আমার প্রত্যেকটা পনের জন্য ভিলেন দেওয়া শেষ। এখন আমার আপলিঙ্ক পোর্ট হবে exit2। তো exit2টা যেহেতু আমি মাল্টিপল ভিলেন অ্যালো করবো তাই আমি এখান থেকে লিঙ্ক টাইপ ট্রাঙ্ক করব। এটা ট্রাঙ্ক করার পর এটা আমি হচ্ছে আগে মডিফাই করে নিতে হবে, না হলে এটা নিবে না। তো দেখেন আমি এখানে অ্যাড নিবে না। হ্যাঁ, আমি এটা দেখেন আগে লিঙ্ক টাইপটা আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি এটা এখন মুছে দিই। তো আমি এখন দেখেন যেহেতু করছিলাম, তো আমি এটা মডিফাই ক্লিক করি। একটু সময় নেবে। দেখেন এখন আমার নিচের দিকে আসি, দেখেন আমার exit2 যেটা ওটা কিন্তু ট্রাঙ্ক হয়ে গেছে। তো আমি এখন মাল্টিপল ভিলেন অ্যালো করতে পারবো। তো আমি 100 থেকে 104 ভিলেন দিয়ে নিচ্ছি, দিয়ে অ্যাড করব। তো দেখেন নিচের দিকে আসি আমি, দেখেন 100 থেকে 104 ভিলেন কিন্তু আমার এই পোর্টে অ্যালো হয়ে গেছে। তো এখন আমার বাকি যে পোর্টগুলো আছে এখান থেকে যদি ইথার পোর্ট হয় তাহলে যদি কখনো অফিস ইন্ডে অনেক ক্লায়েন্ট রাউটার ইউজ করে, তো ভিলেনের যে কোনো একটা ভিলেন দিয়ে আমি ওই পোর্টগুলো অ্যাক্সেস করে দেবো, মানে ওই ভিলেনের আন্ডারে ওই সার্ভিসটা পাবে। তো আমি যথারীতি 102 ভিলেন দিয়ে সবগুলো পোর্ট অ্যাক্সেস রেখে আমি ওই পোর্টের ডিফল্ট ভিলেন 102 করে দিচ্ছি। এখানে আমার সবগুলো পোর্ট কনফিগারেশন শেষ। দিস আমি সেভ দিব। সেভ দেওয়ার পর এখন আমার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমি একটা ম্যানেজমেন্ট আইপি বসাবো। তো এটার জন্য আমাকে চলে আসতে হবে হচ্ছে নেটওয়ার্ক কনফিগারেশন। তো নেটওয়ার্ক কনফিগারেশনে আসি, নেটওয়ার্ক কনফিগারেশনে আসে ইন্টারফেস আইপি অ্যাড্রেস। তো এখানে আমি যে কাজটা করব ভিলান আইডি, আমার ম্যানেজমেন্ট ভিলান ছিল 100। সো আমি 100 ভিলানে আইপিটা বসাবো। ভিলানকে আইপি সেট হয়ে গেছে, তো আমি এখন রাউটটা দিব। তো রাউটে আমি ডেস্টিনেশন আইপি দিব 00, মানে আমি সবগুলো ডেস্টিনেশন আইপি ইউজ করব 00। সব আইপির উপর দেখে পাবে। এবং নেক্সট হপটা আমি অবশ্যই আমার যে গেটওয়েটা, হ্যাঁ মাইক্রোটিকে যেটা বসিয়েছি ওইটা। হ্যাঁ জাস্ট দেখেন আমি অ্যাড হয়েছে।
হ্যাঁ, অ্যাড ক্লিক করছে এবং অ্যাড হয়েছে। তো আমি এখন মাইক্রোটিকে যাব, গিয়ে দেখবো আমি পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছি কিনা। দেখেন পয়েন্ট টু পয়েন্ট পেয়েছি এবং এখানে আমার ওয়েলটিতে লগ ইনও হচ্ছে, মানে আমি টেলনেট করতে পারতেছি। তো এটাই মূলত ছিল কনফিগারেশন।